হ্যালো ফ্রেন্ড। তো শীতকালে আপনারা সবাই তো চিনির চা খেয়েছেন, বাট গুড়ের চা কি কেউ খেয়েছেন? তো গুড়ের চা খেলে কি কি উপকার হয় এবং এটা কিভাবে বানাবেন, এবং এটা চিনির থেকে খেলে বা এর মধ্যে কি কি উপকার আছে, কি কি হেলথ বেনিফিট রয়েছে, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো গুড় খুব সহজেই পাওয়া যায় শীতকালে, তো এই গুড়ের চা আপনারা খেতে পারেন নিয়মিত। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো শীতকালে পাওয়া যায় এই গুড় কতটা উপকারী আমরা প্রায় সবাই জানি, বাট গুড়ের চা কীভাবে বানাবেন এবং কতটা উপকারী সেটা কি কেউ জানেন? চলুন শুরু করা যাক। গুড়ের মধ্যে একটি উষ্ণ প্রকৃতি রয়েছে, যেটা আপনাদের শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়াও গুড়ের মধ্যে অনেকখানি পুষ্টিগুণ রয়েছে: ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এছাড়াও আয়রন রয়েছে, ফলিক অ্যাসিড রয়েছে। তো এত কিছু রয়েছে, এবং এটি আমাদের শরীরকে রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। তো চিনির থেকে গুড়ের চা বেশি স্বাস্থ্যকর বলে মনে করা হয়। তো আশা করি জানলেন গুড়ের মধ্যে কতখানি উপকারিতা রয়েছে। তো এরপরে গুড়ের চা কীভাবে বানাবেন। তো গুড়ের চা তৈরি করতে গেলে প্রথমে একটি পাত্রে জলকে ফুটিয়ে নিন। তারপরে চা পাতা, তুলসী পাতা, এছাড়া গোলমরিচের গুঁড়ো দিন। তারপর এতে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে গুড়ের যে গুঁড়ো সেটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মেশান। তো মেশানো হয়ে গেলে এবারে ছেঁকে নিয়ে আপনারা খেতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন যে আগে গুঁড়ো মেশালে চা কিন্তু কেটে যেতে পারে, তাই সবার শেষে চা যে গুড়ের গুঁড়ো সেটা মেশাতে হবে। এই গুড়ের চা আপনাদের সর্দি কাশি থেকে বাঁচতে খুব ভালোভাবে সাহায্য করে। চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুগার বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, কিন্তু গুড়ের চা খুব ভালো এবং খুব স্বাস্থ্যকর। তো গুড়ের চা আমাদের ওজন কমাতে সাহায্য করে। শীতকালে ত্বক একটা সমস্যা, তাই গুড়ের চা ত্বকের জন্যও খুব ভালো। এছাড়াও মুখের ব্রণ, পাকা চুল থেকেও মুক্তি পেতে এটি সাহায্য করে। তো আজকে আপনারা জানলেন যে গুড়ের চা কীভাবে তৈরি করবেন এবং এর মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে। শীতকালে গুড় খুব সহজেই পাওয়া যায়, তাই আপনারাও নিয়মিত এটি খান, এই বেনিফিটগুলো অবশ্যই পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।